সোহেল রানা মেয়েদের হোটেলে নিয়ে যায়, এইসব ভিডিও করে। আমাদের ন্যায্যটা চাই, আমাদের টাকা আমরা ফেরত চাই। আমাদের যে টাইম নষ্ট হয়েছে, আমরা যে এত কষ্ট করে যাতে। শুক্রবার হঠাৎ করেই পান্থপথের জব সেওয়ান অফিসের সামনে অবস্থান নেন কয়েক শিক্ষার্থী। এরপর সেখানে তারা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। যারা ফার্মগেটে অবস্থিত এয়ার হোস্ট সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ সেন্টার জব ওয়ে শিক্ষার্থী। তাদের দাবি জব সেওয়ান ফেসবুক পেজ থেকে জব ওয়ে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়। এমনকি সেখানকার প্রশিক্ষণার্থীদের সঙ্গে আবাসিক হোটেল নিয়ে নানা কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছিল। এর প্রতিবাদে বিচার চেয়ে জব সেওয়ান অফিসের সামনে বিক্ষোভ করা হয়। আমরা জানিই না, কিন্তু আমাদেরকে বলতেছে আমরা নাকি এর সাথে রিলেটেড, মামলা করতেই হবে। উনি হচ্ছে চেয়ারের মধ্যে হাত জোড়ে ফেলে বলতেছে মামলা করতেই হবে, যেখানে আমরা জানিই না এই সম্পর্কে ওরা কোত্থেকে আসছে, এরা কারা। আর মেন্টালি মানে ওই যে ব্যক্তিটার মেন্টালি কতটুকু এমন হলে উনি সোশ্যাল মিডিয়াতে এমন পোস্ট করতে বলে। ওনাকে যখন আমরা বলেছি এগুলো পোস্টকে আপনি করেছেন, বলে আমার সিও করেছে, আমি করিনি, এ করেছে, সে করে বিভিন্ন তালবানা করছে। এবং এক পর্যায়ে তাকে পুলিশ দেখছেন ভিতরে রেখেছে। কিন্তু কেন ভিতরে রাখবে? আমরা বিচার চাই। আমার বোনকে কেন হোটেলের মেয়ে বলবে? আমার বোন কার সঙ্গে হোটেলে যায়? তারা আমাদের পড়ায় না কিছু, তাহলে কেন স্টুডেন্ট ভর্তি করে? কিছুই পড়ে না। তারা আমাদের 14টা শীট দিছে, এই পর্যন্ত 14টা শীট দিছে, দিয়ে আমাদের রিডিং পড়তে দিছে। আমরা রিডিং পড়ছি, আমাদের বলে বুঝাও এবার আমাদের না, আমরা কোর্স করব না, এখানে আর কোনো বিশ্বাসই নাই। শুধু অন্য প্রতিষ্ঠান নিয়ে অপপ্রচার নয়, কোর্সের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খোদ জব সেওয়ানের শিক্ষার্থীদের কাছ থেকে। শুক্রবার প্রায় একই সময় তারাও এসেছিল কার্যালয়টিতে। সেখানে তারা অবস্থান নিয়ে নানা অভিযোগ তোলেন। তাদের দাবি কোর্সের পর চাকরি পাইয়ে দেওয়ার কথা থাকলেও তা করেনি প্রতিষ্ঠানটি। তাই বাধ্য হয়ে তারাও আন্দোলনে নেমেছেন। আমরা যেহেতু পুলিশ নিয়ে টাকা জমা দিইনি, আমরা পুলিশ নিয়ে টাকা নিব না। এখানে গোল টেবিল আমরা বসছি, উনি আমাদেরকে একটা সমাধান দিয়ে দিবে, তারপর আমরা টাকা নিয়ে আবার বলবে যে আমরা এই সময়টা টাকাটা দিব, আমরা চলে যাবো। আমরা এর থেকে বেশি কিছু চাই না। ভুক্তভোগীদের অভিযোগ, কোর্স করার পর চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে শিক্ষার্থী ভর্তি করায় প্রতিষ্ঠানটি, কিন্তু কোর্স সম্পূর্ণ হওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই নিয়ে শিক্ষার্থীরা অফিসে গেলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। টাকা ফেরত চাইলে চলে হয়রানি। প্রশিক্ষণার্থীদের এমন বিক্ষোভের খবরে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কথা বলেন ভুক্তভোগীদের সঙ্গে, দেন আইনিভাবে মোকাবেলার পরামর্শ। ওনারা কোনো কমপ্লেন থানাতে দেয়নি। আমরা কমপ্লেন পাওয়ার পরেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমরা তো কোনো কমপ্লেন পাইনি এখনো। কমপ্লেন পাওয়ার পরেই তো আমরা তদন্ত করবো, তাই না? আমরা তো কোনো কমপ্লেনই এখনো আমাদের কাছে আসে নাই। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার। তবে ভুক্তভোগীদের অভিযোগ থাকলে আইনিভাবে মোকাবেলা করার পরামর্শ তার। আমি বলবো যে যদি সত্যি যারা টাকা পান, যদি সত্যি আপনার টাকা পান, তাহলে আপনাদের কাছে নিশ্চয়ই তার প্রমাণপত্র আছে। সেই প্রমাণপত্র দিয়ে আপনারা আইনগতভাবেই সেটা ব্যবস্থা করেন। এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হয় প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে, তবে এখন পর্যন্ত তার বক্তব্য জানতে পারেনি একুশে টিভি। হাসান তাহের, একুশে টেলিভিশন।